আমাদের এই যান্ত্রিক জীবনে পারিবারিক যে বন্ধনটা আসলে অনেকটাই কমে যাচ্ছে। আর এই বন্ধনটা দৃঢ় করার জন্য অবশ্যই আমাদেরকে একটা গেট টুগেদার রাখতেই হয় বা রাখা উচিত। সপ্তাহে একবার, না পারলে মাসে অথবা 3 মাসে অথবা 6 মাসে অথবা বছরে একবার হলেও পারিবারিক যে মেলবন্ধনটা এটা আমাদের অবশ্যই করা উচিত। এতে হয় কি, পরিবারের মানুষদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়, একটা সামাজিক যোগাযোগ তৈরি হয়, মনের যে তৃপ্তিটা সেটা আসে এবং পরিবারের সদস্যদের মধ্যে যে বন্ডিংটা সেটাও আমাদের দৃঢ় হয়। তাই পারিবারিক বন্ধনটা ঠিক রাখার জন্য অবশ্যই একটা গেট টুগেদার রাখতেই হয় বা রাখা উচিত আমি মনে করি। জানি না আপনাদের কার কী মতামত, তবে আমাদের এই ফ্যামিলিতে, মানে আমার ফ্যামিলিতে পারিবারিক যে বন্ধনটা শুধুমাত্র আমার বাসায় মাঝে মাঝে হয় এবং আমার ননদের বাসায় হয়ে থাকে। আর আমার কাছে এই গেট টুগেদারটা ভীষণ প্রিয়, আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে যখন গেস্ট আসে না, তখন আমার মনে হয় যে কেন আসে না এরা। আমি আসলে হাঁপিয়ে উঠি যদি কেউ না আসে, বা এই জন্যই আমি প্রায় আমার বাসায় গেট টুগেদারটা করে থাকি। হয়তো আমার বাপের বাড়ির লোকজনদের নিয়ে করে থাকি, অথবা আমার শ্বশুর বাড়ির লোকজনদের নিয়ে করে থাকি, অথবা অন্যান্য আত্মীয় স্বজনদের নিয়ে আমি মাঝে মাঝে এই গেট টুগেদারটা করে থাকি। কোনো না কোনো উপায়ে, কোনো না কোনোভাবে অবশ্যই করে থাকি। এটা আমার ভীষণ ভালো লাগে। আমি মানসিকভাবে একটা প্রশান্তি পাই, যেটা আসলে অন্য কোনো কিছুতে আমি পাই না। আজকের এই গেট টুগেদারটা ছিল আমার ননদের বাসায়। এখানে আমার শুধুমাত্র আমার চাচা শ্বশুরের যে ছেলে মেয়েগুলো আছেন, শুধু তারাই এসেছিলেন। এবং আমি এই দিনটা ভীষণ এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। আপুদের সঙ্গে আমার এই সময়টা খুবই ভালো কেটেছে। তারা আসলে অনেক মিশুক এবং খুবই ভালো। তাদের সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তাই আমি চিন্তা করেছি বা আমি ভেবেছি ঈদের তো আর বেশি দেরি নেই, তো ঈদের পরবর্তী যেন আমি তাদেরকে আবারও ইনভাইট করতে পারি আমার এই ছোট্ট বাসায়। যদি তারা আমাদের বাসায় আসে, অবশ্যই আমি আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, বা আপনাদের এই ভিডিও দেখে কি মতামত বা কি মনে হলো সেটা অবশ্যই জানাবেন। বা এই পারিবারিক যে মেলবন্ধনটা সেটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য বা কতটা ভালো লাগে সেটাও আপনারা প্লিজ জানাবেন। কারণ আপনাদের সঙ্গে আমি আমার মনের যে ভাবটা শেয়ার করছি, আমি চাই আপনারাও আমার সঙ্গে সেই অনুভূতিটা শেয়ার করেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।